বিশ্বনবীর পবিত্র শহর মদিনা মুনাওয়ারায় আশিকে রাসূলদের আত্মতৃপ্তির আহাজারি চলছে। মুসাফিরদের চোখের জলে প্রেমের লেনাদেনার হাট বসেছে মদিনায়। মনোবাসনা পূর্ণ হওয়ার কি যে তৃপ্তি তারাই উপভোগ করছে যারা এই মুহূর্তে অবস্থান করছেন পবিত্র মক্কা মদিনায়। স্রষ্টার আনুগত্য লাভের আশায় লক্ষ লক্ষ হাজিদের চোখের জলে ভাসছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হারামাইন শরীফাইন ও মসজিদে নববী। এক নজরে দেখে নিন এবারের হজের হাইলাইটস। এবার হজব্রত পালন করতে বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদিতে পাড়ি জমিয়েছেন 12 লক্ষের অধিক ধর্মপ্রাণ মুসলমান। 14 জুন আরবি 8 জিলহজ আগামী শুক্রবারে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এবার শনিবারে আরফা দিবস। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এবার হাতছাড়া হলো আকবরী হজ। শুক্রবারে আরফা দিবস যে বছর হয় সে বছরের হজকে আকবরী হজ বা বড় হজ বলা হয়। এবার ভারত থেকে হজে গিয়েছেন 1,75,025 জন। 35টি কাফেলায় ভারতীয় 1.25 লাখের অধিক হজযাত্রী মক্কা মদিনায় সফর করেছেন। করিমগঞ্জ জেলা থেকে হজ পালনে মক্কা মদিনায় পৌঁছেছেন 550 জন হজযাত্রী। জুনের শেষ সপ্তাহে ভারতীয় হজযাত্রীরা ফিরতে শুরু করবেন দেশে। সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত। সাজো সাজো রব মক্কা, মিনা, আরফা ও মুজদালিফায় অপেক্ষার প্রহর গুনছেন লক্ষ লক্ষ হাজিরা। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় মিনা থেকে, আবার শেষ হয় সেই মিনাতেই। প্রস্তুত রয়েছে তাবুর শহর খ্যাত মিনা প্রান্তর। আগামী শুক্রবার আরবি 8 জিলহজ অন্যান্য বারের মতো এবার হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ভারত সহ বিশ্বের নানা প্রান্তের 12 লক্ষের অধিক পুণ্যার্থী শুক্রবার জড়ো হবেন মিনার প্রান্তরে। 5 দিনে 6টি স্থানে 9টি কাজ আদায় করতে রীতিমতো প্রহর গুনছেন পবিত্র মক্কা মদিনার মুসাফিররা। প্রস্তুতিতে খামতি নেই ঐতিহাসিক আরাফার ময়দানেও। দোয়া কবুলের জন্য প্রসিদ্ধ আরাফার ময়দানে পৌঁছাতে মুখিয়ে রয়েছেন পুণ্যার্থীরা। হজের দ্বিতীয় দিন 9 জিলহজ আগামী শনিবার সমস্ত হাজিরা পৌঁছাবেন জবলে রহমত বা রহমতের পাহাড়ের পাদদেশে, সেই ঐতিহাসিক আরাফার ময়দানে। আপনাদের বলে রাখি, আরাফ একটি আরবি শব্দ যার অভিধানিক অর্থ হচ্ছে পরিচয়। এটাই সেই ময়দান যেখানে স্রষ্টার প্রথম সৃষ্টি মানব আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম স্রষ্টার কাছে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলে তা কবুল বা মার্জনা করা হয়েছিল এবং আদম ও হাওয়ার মধ্যে সেই মাঠে দ্বিতীয়বার পরিচয় হয়েছিল। কথিত আছে সেই পরিচয় থেকেই বিশাল সেই ময়দানের নামকরণ হয়েছিল আরফার ময়দান। আর সেই ময়দানের পাশেই রয়েছে জবলে রহমত বা রহমের পাহাড়। এটা সেই পাহাড় যেখান থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের খুতবা পাঠ করেছিলেন। তাই হাজিদের কাছে জবলে রহমত এবং আরাফার ময়দানের মাহাত্ম্য অন্য সব স্থান থেকে আকর্ষণে থাকে। 9 জিলহজ শনিবার সকালের দিকে হাজিরা আরফায় অবস্থান করে সেখানে মাগরিবের নামাজ আদায় না করে আরফা থেকে ভায়া মুজদালিফা হয়ে আবার ফিরে যাবেন মিনায়। অর্থাৎ হজের তৃতীয় দিন 10 জিলহজ রবিবার মিনায় প্রত্যাবর্তন। সেখানে প্রথা মেনেই শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সেখানে পাথর নিক্ষেপের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। হানাফি মযহবের অনুসারীরা হজের তৃতীয় দিন আগামী রবিবার জেওয়ালের পরে পাথর নিক্ষেপ করবেন, কিন্তু হানাফি মযহবের অনুসারীরা ব্যতীত অন্যান্যরা কিন্তু সকাল থেকেই শুরু করে দিনভর পাথর নিক্ষেপ করার প্রথা রয়েছে। 9, 10 এবং 11 জিলহজ অর্থাৎ 3 দিন হাজিরা তাবুর শহর মিনায় অবস্থান করবেন।
পাথর নিক্ষেপ পর্ব সেরে কোরবানি, মাথা মুন্ডানো ছাড়াও এই সময়ের মধ্যে মসজিদে হারামাইন শরীফাইনে তোয়াফে জিয়ারতও করবেন। তবে 11 জিলহজ আগামী সোমবার সমস্ত হাজিরা মিনা ত্যাগ করে মক্কায় পৌঁছাবেন। আর এই মিনা ত্যাগ করার সঙ্গে সঙ্গে কার্যত সম্পন্ন হবে হজের আনুষ্ঠানিকতা। কিন্তু সন্ধ্যার আগে পর্যন্ত যদি কেউ মিনা ত্যাগ করতে না পারেন তবে আরো 1 বা 2 রাত মিনাতে অবস্থান করতে হবে এবং আরেক দফা নির্দিষ্ট স্থানে পাথর নিক্ষেপ করতে হয়। পরবর্তী সময়ে অবশিষ্ট কাজ হিসেবে বাকি থাকবে শুধু বিদায়ী হজ, অর্থাৎ মক্কা শহর ত্যাগ করার আগে প্রত্যেক হাজিরা বিদায়ী হজ করার প্রথা রয়েছে। প্রসঙ্গত, ভারত থেকে শেষ দফায় শেষ হাজিরা মদিনায় পৌঁছেছেন। তাদের মধ্যে যারা এই মুহূর্তে মদিনায় রয়েছেন তারা 8 জিলহজ মিনা প্রান্তরে জড়ো হয়ে হজের আনুষ্ঠানিকতায় যোগ দিতে মদিনা থেকে ঝাঁকে ঝাঁকে মক্কায় পৌঁছাতে শুরু করেছেন। আগামী বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকাল পর্যন্ত মদিনা থেকে মিনায় পৌঁছার সুযোগ রয়েছে। উল্লেখ্য, সৌদির হজ মন্ত্রক সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবছর পবিত্র হজ ব্রত পালন করতে বিশ্বের নানা প্রান্ত থেকে 12 লক্ষের অধিক ধর্মপ্রাণ মুসলমান সৌদিতে পৌঁছেছেন। এর মধ্যে এবছর ভারত থেকে 2.25 লাখের অধিক হাজিরা সৌদি সফর করেছেন। করিমগঞ্জ জেলা থেকে হজে গিয়েছেন 550 হজযাত্রী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।